মর্নিং সবাইকে। আজ সানডে, আমরা চলে এসেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আমরা এখন বেরিয়েছি একটা মন্দিরের উদ্দেশ্যে, আমাদের সাথে থেকো। চলো মন্দিরের ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখন আমরা যেই জায়গাটা রয়েছি ভীষণ সুন্দর, আগের ভ্লগে যেই জায়গাটায় শেষ করেছিলাম ভ্লগটা, সেই জায়গাটা দারুণ জায়গা। তো পার্সোনালি আমরা সময় পেলেই এখানটা চলে আসি। চলো আমাদের সাথে দেখতে থাকো আমরা কি কি করি। আমরা বেরোলাম ঠিকই, কিন্তু বৃষ্টি পড়ছে এখন, জানি না কি হবে, কতদূর কি ভিডিও করতে পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কি সুন্দর ফুলগুলো, সবাইকে একদিন ঘুরে দেখাবো। হ্যাঁ এখানে একটা নার্সারি আছে, সবাইকে একদিন ঘুরে দেখাবো। যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে, ব্যাস একটুখানি এগিয়েছি কল্যাণী, আমাদের এখানে কল্যাণী মোড়টা পার করেছি, করে ডলফিনের কাছে এসেছি, এসে দেখছি বৃষ্টি নেমে গেছে। মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ভালোই হচ্ছে, মোটামুটি বাইক চালালে পরে ভিজে যাবো এরকম। এই যে আমরা দুজন এখন দাঁড়িয়ে আছি, এদিকে অপেক্ষা করি কখন বৃষ্টি থামে। খুব জোর পড়ছে না, কিন্তু মনে হচ্ছে যেন ভিজে যাবো, সেই জন্য আমাদের সাথে এরাও চলে এসছে। আমাদের সাথে এরাও ছাউনির নিচে এসে দাঁড়িয়ে রয়েছে। এই একজন আরেকজন, ওই যে আরেকজন ওই নিচে গিয়ে ঢুকেছে আমাদের সাথে। ওরাও এখন বৃষ্টির সাথে মোকাবেলা করে এই ছাওয়ার নিচে দাঁড়িয়ে রয়েছে। বেরোবে নাকি? হ্যাঁ একটু তো কমেছে, চলো দেখা যাক, বেরোই আবার দেখাবো কোথায় কি দাঁড়ালাম। চলো বেরোনো যাক। কি সুন্দর গাছটা। আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে রিফিল করার জন্য, তো এখানে ভিডিওটা রাখছি। মেঘলা মেঘলা হয়েছে বলে একটু ওয়েদারটা বা রাস্তাঘাটটাও একটু পরিবেশটা দেখতে সুন্দর লাগছে না? দারুণ লাগছে আকাশটা দেখতে, তাই না? একটা কালী মন্দির, এখানেও একদিন কোনোদিনও আসবো না। গাইস, আলু ভাজা 80 টাকা। আমরা এখন আছি ঈশ্বরগুপ্ত সেতুতে, তার সেতুটা পেরিয়ে গেলে আমাদের মন্দিরটায় যাবো। ওখান থেকে একটু ভেতরে মন্দির। ও আসলে একবার নিয়ে গেছে তো ওই জন্য মনে নেই। বসন্তে নিয়ে গেছিলাম, হ্যাঁ বসন্তে নিয়ে যাচ্ছি। হ্যাঁ তাহলে ভাবো তুমি আমার কেন? কতই নিয়ে এর যাও। পেছনে কারণ আছে, ওখানে একটা পলাশ ফুল গাছ আছে। আচ্ছা দেখি গিয়ে ওই পলাশ ফুলটা আদৌ আছে না ফুটে ঝরে পড়ে গেছে। কতদিন পরে এলাম গো। এই দেখো মন্দিরটায় আমরা চলে এসেছি। তো এখন গ্যারেজে বাইকটা রাখলো, এইখানে সব জুতো বাইক সব রাখার এটা একটা জায়গা মন্দিরের সামনেই। চলো। অনেক ভিড় আছে। এত ভিড় এর আগে ছিল না। না আগে যখন আমরা এসেছি তখন এত ভিড় ছিল না। এদিকটা মন্দির আর এদিকটা হচ্ছে সেই রাজবাড়ি। দীর্ঘ 1 বছর পর আমরা আসলাম। হ্যাঁ ওই যে শিমুল ফুল গাছ, ওটা শিমুল না পলাশ? আমি আজও চিনি না। আজকে এত ভিড়, এরকম ভিড় আমি কোনোদিন দেখিনি। মন্দিরের এদিকটাও খুব সুন্দর। মনে আছে আগেরবার রাত্রেবেলা আমরা এই বাড়িটার সামনে গেছিলাম? আমি তোমায় বলছিলাম যে কেমন ভয় ভয় লাগছে গো, কেমন সব পোড়ো বাড়ি না, সেই জন্য একটু ভয় ভয় লাগছিল। কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। হর হর মহাদেব। শুয়ে আছে ওখানটা। What a healthy dog. তুমি কোন দিকটা যাবে? রাজবাড়ির দিকটা? রাজবাড়ির দিকটা চলো, তোমার ইচ্ছা আছে? আমার তো ভালোই লাগে এই দিকটা। আমি একবার দেখেছি না, ওই জন্য দেখার ইচ্ছা নেই, আমার কেমন একটা ভয় ভয় লাগে কেমন যেন। চলো তাড়াতাড়ি ঘুরে চলে আসি। চলো সাথে তোমাদেরও দেখাচ্ছি। এই জায়গাটায় অন্যান্য মন্দিরের তুলনায় কিন্তু ভিড় কম। হ্যাঁ না না আগে যখন এসছিলাম তখন কিন্তু এত লোক ছিল। শুনশান শান্ত ছিল জায়গাটা। এবার ব্যাপারটা হলো যে আমরা কি উইকেন্ডে এসছিলাম না উইকডেজে, সেটা আমাদের মনে নেই। হয়তো উইকেন্ডে এরকমই ভিড় হয়, উইকডেজে হয়তো একটু ফাঁকা থাকে। তো যাই হোক, তোমরা সবাই আসতে পারো, এসে দেখতে পারো যাদের বাড়ি কাছাকাছি আছে। মন্দিরটা হচ্ছে বাঁশবোনার মধ্যে পড়ে এই এলাকাটা, ঠিক আছে? বাঁশবোনায় তোমরা যখন কেউ কল্যাণীর দিক থেকে যদি আসো বা কাঁচরাপাড়ার দিক থেকে যদি আসো, তাহলে ঈশ্বরগুপ্ত সেতু ব্রিজটা ক্রস করলে মন্দিরের চূড়াটা দেখতে পাবে।
সেখানে কাউকে জিজ্ঞাসা করবে, সে তোমাদের রাস্তা বলে দেবে। খুব একটা দূরে না, মোটামুটি ওই ব্রিজের ওখান থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই। এক্ষুনি আরতি শুরু হলো এখানে, আরতিটা হোক ততক্ষণে আমরা একটু ঘুরে দেখে আসি। বেশ একটা ঐতিহাসিক ব্যাপার আছে কিন্তু এই জায়গাটার মধ্যে। এদিকটা বন্ধ হয়ে গেছে, যে কারণে তোমাদের এখন দেখাতে পারলাম না, কিন্তু পরে অন্য এক সময় নিশ্চয়ই দেখাবো। এদিকটা একটু চলো। ও আসলো না যেহেতু ওর পায়ে জুতো নেই, আমি চলে আসলাম খালি পায়েই। একটা আলাদাই অনুভূতি এই দিকটায়, কিন্তু যতদূর দেখে মনে হচ্ছে এটা মানুষ থাকার উপযুক্ত না, কিন্তু থাকে মানুষ এখন ওই জায়গাটায়। যেহেতু খালি পায়ে আছি তাই আর এদিকটা গেলাম না, এদিকটা অন্য কোনো একদিন দেখাবো। আর তোমরা যারা আমাদের লোকালে আছো, যারা ধারে কাছে আছো, কল্যাণী, কাঁচরাপাড়া বা আমাদের মতো হরিঙ্গাটা এইসব দিকের মানুষ আছো, তারা কিন্তু অবশ্যই একটা সময় এসে এই মন্দিরটা দর্শন করতে পারো। সেরকমভাবে দেখার কিছু না থাকলেও ঠিক আছে, জায়গাটা আসলে তোমাদের ভালো লাগবে। আর এখানে ম্যাডাম উনি গেলেন না আমার সাথে, যেহেতু খালি পায়ে আছে। আমি ঘুরে দেখিয়ে আসলাম তোমাদের, আর ও এখন বসে আছে। তুমি কি যাবে মন্দিরের ভেতরে? চলো। কতটা আমার আওয়াজ শোনা যাবে বুঝতে পারছি না, কিন্তু এত সুন্দর লাগছে পরিবেশটা, বিশেষ করে এই পেছন দিকটা। ওরা এত শব্দের মধ্যে ঘুমাচ্ছে। আরতি শেষ হয়ে গেছে, তো আরতি শেষের পরে একটু বসে নিজেদের মতো দুটো সেলফি তুললাম, একটু সময় কাটালাম। এখন ওখানে হয়তো একটু প্রসাদ দিচ্ছে। আস্তে আস্তে রওনা দেবো। চলো যাওয়া যাক। কিন্তু কিছু একটু খেতে হবে সন্ধ্যাবেলা, তাই না? দেখা যাক, চলো কি খাই। বাদাম চাট খাবে? বাদাম চাটে তেঁতুল দেওয়া থাকে না? তেঁতুল ছাড়া খাবে? বাইকটা গ্যারেজে রেখেছি, গ্যারেজ থেকে আমি বাইকটা নিয়ে বেরোবো আমরা। হ্যালো, তোমার দেখো গোটানো রয়েছে। চলো এখান থেকে যাওয়া যাক। এখানে অনেক ফুড স্টল আছে, কিন্তু আমাদের খাওয়ার মতো কিছুই নেই। এখান থেকে খাওয়া যায়। এই জায়গায় আমি এর আগেও এসেছি, ঠিক আছে। এসে এখান থেকে, এখানে বিখ্যাত খাবার আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে বাদাম চাট। এখন ওইটা টেস্ট করছে এর মধ্যে তেঁতুল দেওয়া আছে কিনা। যদি তেঁতুল দেওয়া থাকে তাহলে আমরা খাবো না। নেই তো? শিওর আছে মনে হচ্ছে। কি খাবেন? ঘুগনি, ফুচকা, পাপড়ি চাট বলুন। পাপড়ি চাট। আমাদের যে শেফ আছে সে টেস্ট করে বললো যে চাটনিটায় তেঁতুল দেওয়া আছে। দাদা বলছিল যে না নেই, তো মনে হলো আছে, তো সেই জন্য আমরা খেতে পারবো না। কিন্তু খেতে ভালো, এর আগে আমি খেয়েছি। অন্য কিছু খেতে হবে। আমি জানি যে কোনো ফুচকা পাপড়ি চাটের দোকানে তেঁতুল দেওয়া থাকেই, তাও আমি ওর কথাই টেস্ট করলাম। তাও আমার ওষুধের অ্যাকশন একটু হলেও কেটে গেছে। খুব দেখা যাক কি হয়। ঠান্ডা কমে যাবে। আর ঠান্ডার জন্য তো যত সমস্যা, মানে ঠান্ডাটার জন্য। যবে না ঠান্ডা কমবে ততদিন আমি এসব কিছু খেতে পারবো না। এখন কি আমি খাবে পাপড়ি তুমি? চাট যা ভালোবাসি। কি খাবে কি? চলো দেখি কোনো ফ্রাই আইটেম খাই, সেখানে তো আর নিশ্চয়ই তেঁতুলের চাটনি থাকবে না। চলো। দারুণ লাগছে রাতের ভিউটা। হ্যাঁ, এখানে জলটার জন্য ওটা রিফ্লেক্ট করছে মন্দিরটা, আরও খুব সুন্দর লাগছে। তো এই জায়গাটাকে আমরা এখন টাটা বলে চলে যাচ্ছি। চলো। চলে এসেছি এখন আমরা সতীমা মিষ্টান্ন ভাণ্ডারে। এখান থেকে নিয়ে নিয়েছি সিঙ্গারা। ভালো লাগে, বেশ টেস্টি কিন্তু সিঙ্গারা। এখন সিঙ্গারা খাবো, তারপর কাঁচরাপাড়া থেকে আমরা বেরোবো। কী হয়েছে? কি হয়েছে? খাওয়া গরম জিনিসটা ভালো ভালো লাগে, তাও কষ্ট করে খাচ্ছি। ये बोलना जरूरी है क्या? প্রচুর গরম। সিঙ্গাড়াটা খুবই গরম, তা সত্ত্বেও আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আমি গরম খেতে পারি, বাট এত গরম খেতে পারি না। একটু ঠান্ডা হলে তারপর খেতে পারি। ম্যাডাম রাগ করেছে, জুডিওতে নিয়ে যায়নি, তাই পরে একদিন পাক্কা। আমরা এখন
নিয়ে নিয়েছি আমুলের আইসক্রিম, খুব ভালো লাগে আমার, বাটারস্কচটাই নিয়েছি, আমার যেটা পছন্দ সেটাই। তুমি কি হেলমেট পরেই থাকবে খাওয়ার সময়? হ্যাঁ, আমার প্রবলেম হয় না অবশ্যই। আর আমার হেলমেট পরলেই কেন জানি না মাথাটা খুব যন্ত্রণা করে, ওই জন্য আমি পরে থাকতে পারি না। তো চলো এটা খেয়ে নেওয়া প্রবলেম যাক। হয়? আমিও কিন্তু আমারটা চেটেই ফেলেছি। কি হলো, রিভিউটা দাও। অলওয়েজ ফেভারিট। আমি এটা খেয়ে নি, না এত গলে যাচ্ছে। একটা মন্দিরে, এটা হচ্ছে একটা আমাদের দাদা, মানে ওর বন্ধু। তোমার নাম বলে দাও দাদা। হ্যাঁ, শ্যামদা। তো আমরা এখন জাগুলিতে একটা মন্দিরে আছি, কালী মায়ের মন্দিরে। তো এখানে কিছুক্ষণ একটু গল্প করব, তারপর আমরা বাড়ি চলে যাব। তো ভিডিওটাও এখানে শেষ করছি। ও হ্যাঁ, ভালো কথা, আজকে ওর আর আমার বিপক্ষে রয়েছে খেলা। ও হচ্ছে এমআইএ সাপোর্টার, আমি হচ্ছে সিএসকে সাপোর্টার। তো দেখা যাক কে জেতে। আজকের জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই নিজেদের মতামতটা আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। ওরা তো এখন গল্প করবে, খেলা দেখবে, আর আমি ওদের মাঝখানে কাবাব মেয়ে একটু হাড্ডি হব। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।